আছো আজকে তোমাদের রাজনৈতিক অর্থনৈতিক এবং ইতিহাস ভূগোল সকল চ্যাপ্টারগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, কারণ কালকে যে পরীক্ষাটা আছে কাছাড় ডিস্ট্রিক্টে সোশিয়াল সায়েন্স সবগুলা প্রশ্ন বানানি প্রশ্ন আসবে, কোনো প্রশ্ন এক্সারসাইজ থেকে থাকবে না, সবগুলা বানিয়ে আসবে। আমি সবগুলা বুঝিয়ে দিচ্ছি যেগুলো আসবে পরীক্ষাতে ইম্পর্টেন্ট, তোমরা বুকস নিয়ে দাগিয়ে নাও, একটু পড়ে নাও, কালকে বানিয়ে লিখতে পারবে পরীক্ষাতে গিয়ে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, রাজনীতিক এবং অর্থনৈতিক। রাজনীতিক এবং অর্থনৈতিক প্রথম চ্যাপ্টার দেখো, সবাই বের করো, বুকসটা বের করো। ভারতীয় রাজনৈতিক দল, প্রথম চ্যাপ্টার কি? ভারতীয় রাজনৈতিক দল। এই চ্যাপ্টার থেকে কি কি কমন আছে আমি ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, প্রথমত রাজনৈতিক দলের শর্ত বা বৈশিষ্ট্যগুলি কি? শর্ত বা বৈশিষ্ট্য দুইটা বা তিনটা শিখবে, সংগঠন, নীতি, ক্ষমতা, ঠিক আছে? রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এটা শিখবে। পেজ নাম্বার 3 যাও। ভারতীয় রাজনৈতিক দল, ভারতীয় রাজনৈতিক দলের টপিকটা একটু পড়ে নেবে। প্রশ্নটা দেখো, আঞ্চলিক রাজনৈতিক দলের জন্ম হিসাবে বিষয়গুলি চিহ্নিত করা হয়েছে, তার সংক্ষেপে লিখো। আঞ্চলিক দলের জন্ম কিভাবে হয়েছে, দুইটা বা তিনটা পয়েন্ট একটু পড়ে নেবে। ভারতে আঞ্চলিক রাজনৈতিক দলের কিভাবে জন্ম হয়েছে, তিনটা পয়েন্ট একটু পড়বে। তারপর দেখো, গণতন্ত্রের বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা। বিরোধী রাজনৈতিক দল একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, যে কোনো দুইটা বা তিনটা পয়েন্ট পড়বে। বিরোধী রাজনৈতিক দলের ভূমিকাগুলি কি? তারপরে দেখো নেক্সট, মোর্চা সরকার। মোর্চা সরকারের বিশেষ গুরুত্ব লাভ করা হয়েছে। মোর্চা সরকার ব্যবস্থা, মোর্চা সরকার ব্যবস্থা কয়টা আছে, বা মোর্চা সরকার ব্যবস্থা কি, তিনটা পড়ে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গণতান্ত্রিক মোর্চা, গণতান্ত্রিক মোর্চা সরকারের দোষ, ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখো। মোর্চা সরকারের দোষ এবং গুণ। ক্ষণস্থায়ী বা অস্থির সরকার, ক্ষণস্থায়ী বা অস্থির সরকার। মোর্চা সরকারের গুণ বা দোষ, দুর্বল সরকার, দীর্ঘমেয়াদী প্রকল্প, জটিলতা, তিনটা পয়েন্ট শিখলে হয়ে যাবে। একটু পড়ে যাবে। মোর্চা সরকারের গুণগুলি কি? গুণগুলি আসতে পারে পরিস্থিতি এবং সময় সাপেক্ষ, স্বেচ্ছাচারী সরকার, আঞ্চলিক প্রতিনিধিত্ব, তিনটা পয়েন্ট পড়লে হয়ে যাবে। তারপর ইউপি এর পুরো নাম কি, এটা পড়বে, এক মার্কে আসতে পারে এমসিকিউ। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, পাঞ্চিয়া আঞ্চলিক রাজনৈতিক দলের নাম 4 নম্বর। মোর্চা সরকার বলতে কি বুঝো 5 নম্বর। গণতন্ত্রের বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এবং কার্যাবলী। মোর্চা সরকারের দুষ্গুণ দাগিয়ে দিয়েছে। 2 নম্বর চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, নানা প্রকার সরকার বা সরকারের শ্রেণী বিভাগ। এই চ্যাপ্টারতে কি শিখবে? সংসদীয় পদ্ধতি সরকারের বৈশিষ্ট্য কি? সংসদীয় পদ্ধতি সরকারের বৈশিষ্ট্য 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তিনটা পয়েন্ট শিখলে হয়ে যাবে। সংসদীয় পদ্ধতি সরকারের গুণ, সংসদীয় পদ্ধতি সরকারের গুণ 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, দুইটা পয়েন্ট শিখলে বা তিনটা পয়েন্ট শিখে নেবে। সংসদীয় সরকারের দোষ, দোষ এবং গুণ পরীক্ষাতে আসতে পারে, দুইটা বা তিনটা পয়েন্ট একটু পড়ে নেবে। রাষ্ট্রপতি সরকারের গুরুত্ব, বৈশিষ্ট্য, যদি মনে করো যে স্যার শিখতে পারছি না, শুধুমাত্র পয়েন্টগুলো শিখে নিলে হয়ে যাবে। দুইটা বা তিনটা পয়েন্ট শিখবে, 4টা পয়েন্ট শিখার দরকার নেই। রাষ্ট্রপতি সরকারের গুণাবলী, গুণাবলীও সেম পয়েন্টগুলো প্রথম লাইন শিখে নেবে। দোষ, রাষ্ট্রপতি সরকারের দোষ সেম পড়ে নেবে। এক কেন্দ্রীয় সরকার কি? এক কেন্দ্রীয় সরকার, এক কেন্দ্রীয় সরকারের বৈশিষ্ট্যগুলি কি? দুইটা বা তিনটা এক কেন্দ্রীয় সরকারের বৈশিষ্ট্য। এক কেন্দ্রীয় সরকারের গুণগুলি কি?
এক কেন্দ্রীয় সরকারের দোষ, যুক্তরাষ্ট্রীয় সরকার। এখান থেকে যুক্তরাষ্ট্র সরকার কি, যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যগুলি কি? যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যগুলি কি পড়ে নেবে, 2টা বা 3টা পয়েন্ট পড়লে হয়ে যাবে। যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণগুলি কি, 2টা বা 3টা পয়েন্ট পড়বে। যুক্তরাষ্ট্রীয় সরকারের দোষসমূহগুলি কি, 2টা বা 3টা পয়েন্ট পড়বে। নেক্সট দেখো, ক্ষমতার পৃথকীকরণ নীতি বলতে কি বুঝো এটা শিখবে। রাষ্ট্রপতি প্রধান সরকারের বৈশিষ্ট্য এটা শিখবে। এক কেন্দ্রীয় সরকারের বৈশিষ্ট্য এটা শিখবে। নেক্সট চ্যাপ্টার, এটা হলো অর্থনীতির প্রথম চ্যাপ্টার, অর্থনীতির মৌলিক বিষয়গুলি। অর্থবিজ্ঞান কাকে বলে এটুকু পড়বে। অর্থবিজ্ঞান কাকে বলে, অর্থবিজ্ঞানের প্রয়োজনীয়তা, অর্থবিজ্ঞানের সংজ্ঞা, বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছে। অ্যাডাম স্মিথের সংজ্ঞা, অ্যাডাম স্মিথ কি সংজ্ঞা দিয়েছে দেখো। আলফ্রেড মার্শেল, আলফ্রেড মার্শেল কি সংজ্ঞা দিয়েছে দেখে নাও। লরেন্স রবিন্স, লরেন্স রবিন্স কি সংজ্ঞা দিয়েছে, তিনটা সংজ্ঞা শিখে নেবে। অর্থনীতি বিজ্ঞানের পরিসরগুলি কি, 2টা বা 3টা শিখবে। নেক্সট দেখো, আয় কি, কল্যাণকামী অর্থনীতি কাকে বলে। বিনিয়োগ কি, রাষ্ট্রীয় আয় কাকে বলে, আসতে পারে 1 মার্কের। মাথাপিছু আয়ের সূত্রটা 1 মার্কে আসতে পারে এমসিকিউতে। মাথাপিছু আয়ের সূত্র। নেক্সট দেখো, নেক্সট অর্থনীতি বিজ্ঞানের পিতৃস্বরূপ কে। আদাম স্মিথের সংজ্ঞা, মার্শেলের সংজ্ঞা, রবিন্সের সংজ্ঞা, তিনটা সংজ্ঞা শিখে নেবে। ব্যষ্টিবাদী অর্থনীতি কাকে বলে, সমষ্টিবাদী, রাষ্ট্রীয় আয় কাকে বলে, মাথাপিছু আয় কি, এগুলো সবগুলা পড়বে। অর্থনীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এটা পড়বে। পরিসর, পরিসর তো দাগিয়ে দিয়েছি। তারপর নেক্সট দ্বিতীয় অধ্যায় অর্থনৈতিক প্রধান অর্থনৈতিক সমস্যা সমূহ। দরিদ্রতার সীমারেখা, দরিদ্রতার সীমারেখাটা পরীক্ষাতে আসতে পারে, একটু পড়ে নেবে। 2000 থেকে 2001, গ্রামাঞ্চলে 328, এইটা পড়বে, এরকম দিয়ে দিতে পারে। 2005 থেকে 6 কত, 368 টাকা, আর 400 কত, 58 টাকা। দারিদ্রতার কারণগুলি কি, ঐতিহাসিক কারণ, অর্থনৈতিক কারণ, দারিদ্রতার কারণ, দারিদ্র বুঝেছো, সামাজিক কারণ। জনসংখ্যার সমস্যাগুলি কি, জনসংখ্যার সমস্যাটা পড়ে নেবে। জনসংখ্যার বৃদ্ধির হারটা, বেকার সমস্যা কি, বেকার সমস্যা পড়বে। ঋতুগত বেকার,
ঋতুগত বেকার মানে কি? সময়ের সাথে সাথে বেকার হওয়া। যেমন ঠান্ডার দিনে কোল্ড ড্রিঙ্কস বিক্রি হবে না বা বরফ বিক্রি হবে না, গরমের দিনে বিক্রি হবে, এটা হলো ঋতুগত বেকার। এটা শিখবে, এটা আসতে পারে পরীক্ষাতে। কর্মসংস্থানের অনুপাত, কর্মী জনসংখ্যার অনুপাত, পুরুষ মহিলা, গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে কত, এরকম করে প্যারাগ্রাফ দিয়ে দেবে। মেট্রিকের পরীক্ষার মধ্যে এরকম আসে, তোমাদের এরকম প্রশ্ন থাকতে পারে। এবার প্রশ্ন কিন্তু একটু অন্যরকম করেছে, বই থেকে থাকবে কিন্তু বারবার দেখে নাও একটু। অসময়ে বেকার সমস্যার হার, 3টা পয়েন্ট শিখবে। ওই আরেকটা প্যারাগ্রাফ আছে, এই দুটোটা শিখবে। অসময়ের বেকার সমস্যা, গ্রামাঞ্চল বেকার সমস্যার কারণগুলি কি কি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, বিনিয়োগ উন্নয়ন, 2-3টা পড়ে নেবে। মুদ্রাস্ফীতি কি, ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখো। মুদ্রাস্ফীতির কারণগুলি কি, কি জন্য মুদ্রাস্ফীতি হবে, মুদ্রাস্ফীতির কারণগুলি কি, মুক্ত এবং অবধূমিত মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলি কি, আসতে পারে পরীক্ষাতে। মুদ্রা নীতি, রাজনৈতিক নীতি আর উৎপাদন বৃদ্ধি নীতি। সবুজ অর্থনীতি কি, সবুজ অর্থনীতি শিখবে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত। গ্রিন ইকোনমি, এটা হলো গ্রিন ইকোনমি। এখান থেকে সংখ্যা, দরিদ্রতা, বেকার, জনসংখ্যার ঘনত্ব শিখবে। সবুজ অর্থনীতি শিখবে। মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতির কারণগুলি কি, মুদ্রাস্ফীতি কাকে বলে, দরিদ্রতা কাকে বলে, ঋতুগত বেকার কি, আর বেকার সমস্যা কাকে বলে। এটা তোমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক সকল ইম্পর্টেন্ট কমন বুকস থেকে আমি দেখিয়ে দিচ্ছি।